120 থেকে 25 প্রথমেই কিন্তু আপনার স্যালারি দেওয়া থাকবে পার ডে। আপনার মাসে 1 লাখ টাকা সেভ করে কোনো ব্যাপার নাকি বলেন? আর বিদেশে কিন্তু সুজনার ভিতরে 80% মানুষই কিন্তু আজ সাকসেসফুল হয়ে বাংলাদেশে ব্যাক করে। শুরুতে যে আপনি যে আহামরি 1 লাখ টাকা ইনকাম করবে এরকমের না। সৌদিতে যে 3টি কাজের সব থেকে বেশি চাহিদা এবং যে 3টি কাজ করলে আপনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। অনেকেই শুধু বলে যে সৌদি আরবে কোনো কাজ নাই বা সৌদি আরবে গেলে আপনি হতাশ হয়ে যাবেন বা ইনকাম কম, 50 থেকে 60,000 টাকা ইনকাম করতে হয়, এর ভিতরে থাকা খাওয়া চলে যায়। ভাই, আপনি যদি এই 3টি কাজ জানেন আপনার কোথাও অভাব হবে না। অনেকেই সৌদি আরব বা প্রবাসে পাড়ি দেয় অনেক স্বপ্ন নিয়ে যে আমি ওখানে গেলে হয়তো বা 1 লাখ টাকা বা 1,20,000 টাকা ইনকাম করব। আমার ওখানে খরচ হয়ে যাবে প্রায় 20,000 টাকা, 1 লাখ টাকা আমি সেভিং করতে পারবো। বাইরে যদি 20,000 টাকা আমার ওখান থেকে খরচ করে, তারপর 80,000 টাকা প্রতি মাসে সেভ করব। প্রতি মাসে 80,000 টাকা সেভ করলে 80,000 না, প্রতি মাসে 50,000 টাকা যদি আপনি সেভ করতে পারেন, আপনার বছরে 6 লাখ টাকা আসে। 6 লাখ টাকা যদি আপনি বছরে সেভ করতে পারেন, আপনি 5 বছর প্রবাসে যদি থাকেন একটু কষ্ট করে, তাহলে কিন্তু আপনি 30 লাখ টাকা নিয়ে বাংলাদেশে আসতে পারেন। এবং এই 30 লাখ টাকা নিয়ে এসে আপনি বাংলাদেশে যে কোনো একটা ব্যবসা বা আপনার স্বপ্নের বাড়ি বা আপনার গাড়ি কিন্তু সবকিছু আপনার কমপ্লিট হয়ে যাবে মাত্র 5 বছর। হ্যাঁ, সেখানে একটা কথা আছে যে অনেকেই বলে যে ভাই আপনি 5 বছর হিসাব করেছেন, কিন্তু ভাই আমরা 5 বছর থাকবো ঠিক আছে, কিন্তু 30 লাখ টাকা থাকে না। যেমন ফ্যামিলিতে আরো অনেক খরচ আছে। আমি কিন্তু আগেই আপনাকে বললি যে এই 3টি কাজ যদি আপনি করেন মিনিমাম 50,000 টাকা আপনি সেভ করতে পারবেন। কারণ আমি 80,000 থেকে আরো 30,000 টাকা এক্সট্রা বাদ দিচ্ছি। আপনার ছেলে মেয়ের লেখাপড়া আছে, আপনার ফ্যামিলি যদি কোথায় বাসা ভাড়া নিয়ে থাকে সেখানে একটা কস্টিং আছে, আপনার অসুস্থতা আছে, আপনার ফ্যামিলির কোনো একটা মেম্বার অসুস্থ হয়ে গেলে সেখানে আছে, আপনার বাসায় আত্মীয়স্বজন আসবে বা আপনি আনুষ্ঠানিক কিছু মার্কেট করবেন বা কিছু আপনার ঋণ থাকতে পারে, সেই ঋণগুলো আপনি পরিশোধ করবেন। সেজন্য কিন্তু মাসে আরো 30,000 টাকা আমি এক্সট্রা কিন্তু মাইনাস দিয়ে রাখছি। সবকিছু বাদে আপনি 50,000 টাকা সেভ করতে পারবেন যদি এই 3টি কাজ করেন। এবং আপনি 5 বছর যদি 1 বছর যদি আপনার ঋণ পরিশোধ করতে প্রয়োজন হয় বা লাগে, সেক্ষেত্রে আরো 1 বছর আপনি বাড়িয়ে নেবেন। যেমন 6 বছর আপনি করবেন, 6 বছরে আপনি 30 লাখ টাকা মিনিমাম আপনি সেভ করতে পারবেন। 30 লাখ টাকা দিয়ে আপনি কিন্তু অনেক কিছুই করতে পারবেন। এখন এই কাজগুলো কি? হ্যাঁ, আমি আপনাকে বলি, তবে আপনার কাজ জানা থাকতে হবে। প্রথমে ইলেকট্রিক কাজ, 3 নাম্বার যেটা বলবো সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ইলেকট্রিক কাজের ভিতরে অনেকগুলো সাইড রয়েছে। যেসব বিল্ডিং এ যে কনস্ট্রাকশন সাইজে কাজ চলমান কিন্তু ইলেকট্রিক লাইন এখনো দেওয়া হয় না, সেখানে আপনার যেমন ওয়ারিং এর কাজ রয়েছে, সুইচের কাজ রয়েছে, এরপরে অনেক যে আদার্স যে কাজগুলো রয়েছে, ছোট ছোট কাজগুলো, জয়েনিং এর কাজ রয়েছে, এই কাজগুলো কিন্তু আপনি খুব ইজিলি শিখতে পারবেন এবং খুব ইজিলি কিন্তু এখানে অনেক টাকা ডিমান্ডে কাজ করতে পারবেন। হ্যাঁ, আপনি যদি কাজ জানা থাকে, প্রতিদিন 10 ঘন্টা ডিউটি করলে 110 থেকে 15 টাকা আপনি কিন্তু পাবেন। মাস শেষ দিয়ে আপনার কিন্তু 3500 বা 4,000 রিয়ালের কাছাকাছি হয়ে যায়। এবং ওখানে যদি আপনি শুক্রবার ডিউটি করেন সেখানে কিন্তু 4500 থেকে 5,000 টাকা আপনি ইনকাম করতে পারেন। যদি আপনি কষ্ট করেন এবং প্রবাসে যে টাকা ইনকাম করতে চান, তাহলে কিন্তু আপনি এটা ইনকাম করতে পারবেন। 4,500 বা 5,000 দরকার না, আপনি 4,000 ইনকাম করলেও আপনার মাসে 1,000 রিয়াল থাকা খাওয়া এবং নিতে লাগবে না। এরপর আপনি কিন্তু 3,000 রিয়াল থাকবে। 3,000 রিয়াল থাকলেও আপনি 99 থেকে 1 লাখ টাকা কিন্তু মাসে ইনকাম করতে পারছেন, শুধু ইলেকট্রিক কাজ জানা থাকলে। এরপরে যদি আপনি 1 বছর করেন, আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তার পরবর্তীতে কিন্তু আপনি দৈনিক 110 টাকা না, দৈনিক 120 টাকা, 25 টাকা, 30 টাকা হয়ে যায়। মানে আপনার তখন আপনি কিন্তু সিনিয়র মিস্ত্রি বা মিস্ত্রি হিসেবে ওখানে জয়েন নিতে পারতেছেন এবং সেখানে কিন্তু আপনার স্যালারিটা আরো বেড়ে যাচ্ছে। একটা অপরচুনিটি কিন্তু লটস অফ অপরচুনিটি এখানে আছে। এরপরে যদি আপনি আদার্স আর্ট নলেজ থাকে, সেখানে যে আপনার টেকনিশিয়াল যে কাজগুলো রয়েছে বা দেখাশোনা আছে, সেই রকমের সিস্টেমে যদি আপনি যেতে পারেন, বা আপনার লাইফটা তো চেঞ্জ হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন যে কত কত ডিমান্ডেবল কাজ হলো এই ইলেকট্রিক কাজগুলো। তবে এই কাজগুলো আপনার শিখে নিতে হবে। নাম্বার টু হলো ওয়ার্লিং এর কাজ। ওয়ার্লিং এর কাজ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপনার সৌদি আরবের ভিতরে, কারণ এ বিষয়ে অনেক দক্ষ কিন্তু মানুষ সহজে পাওয়া যায় না। যে কোনো একজন জেনারেল ওয়ার্কারকে যদি নিয়ে বিভিন্ন রকমের একটা সাইডে কাজ দেখালে কিন্তু পারে, কিন্তু ওয়ার্লিং এর কাজে একটু দক্ষ প্রয়োজন হয়। এর জন্য এই যদি দক্ষ শ্রমিক নেওয়া হয়, বা আপনি যদি শুরু থেকে যদি ওখানে যাইয়া আপনি হেল্পার হিসেবে যদি 1 মাস কাজ করে থাকেন, ভালো একটা ডিমান্ড পাবেন। সত্যি কথা বলতে, আমার একটা খালাতো ভাই রিসেন্টলি গেছে 1,30,000 টাকা মান্থলি ইনকাম করে।
আপনি অবাক হয়ে যাবেন। ওয়েল্ডিং কাজের একটা সার্টিফিকেট নিয়ে গেছিল, এখানে একটু কাজ শিখে গেছিল 1 মাসের মতো। আপনার যে প্রত্যেকটা জেলায় জেলায় যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখান থেকে একটা মানে আপনার ও সার্টিফিকেট নিয়ে সেখানে একটা ট্রেনিং দিয়ে সার্টিফিকেট নিয়ে গেছে, 1,30,000 টাকা স্যালারি পায়। আপনি অবাক হয়ে যাবেন। তাহলে আপনি ওয়েল্ডিং এর কাজের উপরে কতটা আপনার এক্সপার্ট হতে হবে, অতটা আপনার এক্সপার্ট হতে হবে না, জাস্ট বেসিক আপনি যদি পারেন। তো ওখানে যে কাজ স্টার্টিং করলে নতুন অবস্থায় আপনি যতই কাজ পারেন, যে কোনো জায়গায় নতুন গেলে অবশ্যই আপনি একটু আহামরি বা হিমিশিম মানে একটা কনফিউজ থাকবে, আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যায়। তাই আপনি একটা বেসিক কাজ জানলে যদি ওখানে যদি একদম অ্যাক্টিভ ভাবে একটা কাজটা করেন, 1 মাসের ভিতরে কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং ওখান থেকে ভালো ভালো পরিমাণ আপনি কিন্তু আর্নিং করতে পারবেন। নাম্বার 3 মোস্ট ইম্পর্টেন্ট কথা বলছিলাম, রঙের কাজ। রঙের কাজ কিন্তু অনেক ডিমান্ডেবল। এটা বাংলাদেশ না, আমার বাড়ি না যে আমি সুন্দর মানে রং আনে গুলে আমি নিজেরটা নিজে করে দিলাম বা যে কোনো জায়গায় করে দিলাম। ওখানে কিন্তু মেশিনে রং করা হয়, তবে একটু এক্সপার্ট হতে হবে বা সুন্দর হতে হবে, পেন্টিং সিস্টেম গুলো একটু সুন্দর হতে হবে। অনেক অনেক ডিমান্ড বর্তমানে, রঙের মিস্ত্রিদের অনেক ডিমান্ড রয়েছে আর অ্যাভেলেবেল কিন্তু আপনার কাজ রয়েছে, কিন্তু ওই রকমের মিস্ত্রি নেই বা দক্ষ লোক নাই, বেশি জেনারেল ওয়ার্কার মানে হেল্পার। এত হেল্পার তো আর প্রয়োজন নাই, আপনার দক্ষ শ্রমিক প্রয়োজন হবে। রঙের কাজের পর্যাপ্ত ডিমান্ড, যেটা আমি বলে আপনাকে শেষ করতে পারবো না। আর এটা কিন্তু চাহিদা আরো বেশি। যেমন আপনি যদি একটু ভালো রং করতে পারেন, ভালো রকমের একটু পেন্টিং সিস্টেম গুলো আপনি ফুটিয়ে তুলতে পারেন বা একটু এক্সপার্ট হন বা একটু দ্রুত কাজ করতে পারেন, আপনি কিন্তু 120 থেকে 25 প্রথমেই কিন্তু আপনার স্যালারি দেওয়া থাকবে পার ডে। আপনার মান্থলি স্যালারি কিন্তু অনেক হয়ে যায়। আপনি হিসাব করেন কয় টাকা হয়ে যায়, 4,500 মতো আপনার হয়ে যায়। এরপর শুক্রবারও কিন্তু আপনার ডিউটি আছে, চাইলে আপনি করতে পারেন। সেক্ষেত্রে আপনার মাসে 1 লাখ টাকা সেভ করে কোনো ব্যাপার আমাকে বলেন? কোনো ব্যাপারই না। তবে অনেকেই যারা কাজ জানে না, জেনারেল ওয়ার্কার বা যাদের লিঙ্ক আপ নাই, যেমন আত্মীয় স্বজন নাই, কি কাজ করবে হতাশ, বা যার মাধ্যমে গেছে সেও তেমন ফলো আপে রাখে না বা ওই রকমের কেয়ার করে না, এই সকল মানুষগুলো হতাশ হয়। এবং যারা বিভিন্ন রকমের অন্য মানুষ ধরে যায়, যেমন একদম এক প্রকার দালাল যেগুলো বলা হয়, এই দালালের মাধ্যমে গেলে ভাই আপনি সর্বনাশ হয়। বেশি হলে সাপ্লাই বিষয় যারা যায় তারা কিন্তু খুব কষ্টে আছে এবং তারা কিন্তু খুব বিভ্রান্তিতে আছে, তারা খুব হয়রানিতে আছে। এই জিনিসগুলো আপনি হিসাব করে যাবেন। যাওয়ার আগে যদি আপনি একটু নিজে দক্ষ হয়ে যান, একটু সচেতন হয়ে যান, ভালো একটা মানুষ ধরে যান, ইনশাল্লাহ আপনি বিভ্রান্ত হবেন না এবং আনসাকসেস হবেন না। কারণ বিদেশ যে কিন্তু 80% মানে 100 জনের ভিতরে 80% মানুষই কিন্তু আনসাকসেসফুল হয়ে বাংলাদেশে ব্যাক করে। 20% মানুষের ভিতরে কিন্তু আবার 10% মানুষ কিন্তু ফুললি সাকসেস হয় না, মোটামুটি একটু সাকসেস হয় বা এস্টাবলিশ হয় বা লিঙ্কডইন থাকে না, এরকমের কিছু টাকা পয়সা থাকে। 10% মানুষ কিন্তু সাকসেস হতে পারে। এই 10% থেকেও কিন্তু ভাগ করা রয়েছে। যেমন 3% আছে ফুললি সাকসেস হয়, তারা কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়। আবার 7% মানুষ আছে, তারা মোটামুটি এস্টাবলিশড হয়, 20 থেকে 30 লাখ বা 25 লাখ বা 50 লাখ টাকার মালিকানা যখন হয় বা অ্যামাউন্ট হয়, তখন কিন্তু তারা বাংলাদেশে ব্যাক করে। কিন্তু 3% পিপল যারা মোস্ট অফ দ্য কোটিপতি হয়ে যায়, তারা কিন্তু বাংলাদেশে ব্যাক করেন। তারা মোস্ট অফ দ্য টাইম ওখানে ইনভেস্ট করে এবং ভালো পরিমাণে একটা ব্যবসা করে। ব্যবসার উপরে কিছুই নাই, একটা বোনাস টিপস দিয়ে আপনাকে, ব্যবসার উপরে কিছুই নাই। আপনি যখন দেখবেন একটু মোটামুটি এস্টাবলিশড বাড়ি, ফ্যামিলি ভালো আছে, মাসে খেয়ে দিয়ে আপনার অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে, তখন কিন্তু আপনি ছোট্ট একটা ব্যবসা শুরু করতে পারেন। কারোর সাথে শেয়ার হলে আপনি শুরু করতে পারেন। দেখবেন 2 বছর পর আপনি 2 বছরে আপনি 12 লাখ টাকা ইনকাম করবেন। 2 বছর ব্যবসা করতে পারলে সঠিকভাবে আপনি কিন্তু 20 থেকে 25 লাখ টাকা কিন্তু ওখান থেকে ইনকাম করতে পারবেন। একটু কেয়ারফুলি থাকলে বা আপনার যদি মেধা থাকে, মাইন্ডসেট থাকে, আপনি কিন্তু ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। ধৈর্য লাগবে এবং সফল হতে হবে, পরিশ্রমী হতে হবে। শুরুতে যে আপনি যে আহামরি 1 লাখ টাকা ইনকাম করবে এরকমের না। শুরুতে যে হয়তো বা খারাপ কাজেও আপনি জড়িয়ে যেতে পারেন বা সর্বনিম্ন স্যালারিতে কিন্তু আপনার কাজ করতে হতে পারে। আস্তে আস্তে লিঙ্ক আপ করেন, মানুষের সাথে গুড রিলেশন করেন, তারপর কিন্তু দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনি অনেক টাকাই ইনকাম করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই একটা কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।